নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ আপনাদের সামনে হাজির হলাম। আমরা শুনছি ধারাবাহিক ভৌতিক গল্প রক্তজবা। অর্ক জবার আত্মাকে ঠেকানোর চেষ্টা করে, আর সঞ্জনা ধীরে ধীরে পুরোপুরি জবার আত্মার অধিকারে চলে যায়। কি ঘটবে এবার? তাহলে চলুন আর দেরি না করে এই গল্পের ষষ্ঠ পর্বটি আপনাদেরকে আজ শোনাই। সঞ্জনার চোখ এখন আর মানুষের মতো নয়। ফাঁকা কোটর থেকে জ্বলে উঠছে রক্ত লাল আলো। ঠোঁট ফেটে রক্ত ঝরছে, অথচ সে হেসে উঠল ভয়ঙ্কর এক হাসি। অর্ক বুঝলেন জবা এখন সঞ্জনার শরীর দখল করেছে। জবা ওরফে সঞ্জনা হঠাৎ কফিনের হাড় দু হাতে তুলে নিল। সেই হাড় থেকে রক্ত গড়িয়ে পড়ছে, যেন সদ্য জীবন্ত কারো দেহ থেকে ছিঁড়ে আনা হয়েছে। আবির চিৎকার করে উঠল, স্যার, কিছু করুন, না হলে সঞ্জনা মরে যাবে। অর্ক তাবিজ উঁচিয়ে মন্ত্রজপ শুরু করলেন, কিন্তু জবার শক্তি এত প্রবল যে তাবিজটা এক ঝটকায় ছাই হয়ে গেল। জবা হেসে উঠল, তোমাদের তাবিজ, তোমাদের মন্ত্র কিছুই আমার ক্ষুধা মেটাতে পারবে না। সে ধীরে ধীরে আবিরের দিকে এগোতে লাগল। আর আরো আরো রক্ত চাই। আবির পিছিয়ে গিয়ে একটা লোহার রড হাতে নিল, কিন্তু হঠাৎই চারদিক অন্ধকারে ঢেকে গেল। দেওয়াল থেকে বেরোতে লাগলো অজস্র হাত, সব মৃত চাকরের, সব নির্যাতিত দাসীর। তারা আবিরকে আঁকড়ে ধরল। আবিরের গলা ফেটে গেল। ছাড়ো, ছাড়ো আমাকে। অর্ক মরিয়া হয়ে কফিনের ভেতর থেকে সেই রক্তে ভেজা শাড়ি বের করলেন। তিনি জানতেন জবার রক্তে ভেজা সেই বস্ত্রই অভিশাপ ভাঙার চাবি হতে পারে। তিনি আগুন ধরালেন শাড়িতে। আগুন লেলিহীন শিখার মতো জ্বলতে শুরু করল। সারা ভিলায় হাহাকার উঠল। সঞ্জনা হঠাৎ যন্ত্রণায় কুঁকড়ে গেল। তার ঠোঁট থেকে বেরোলো জবার কণ্ঠ, না, আমার প্রতিশোধ শেষ হয়নি। আর রক্ত চাই। আগুনের আলোয় মুহূর্তের জন্য দেখা গেল জবা শাড়ি জড়ানো দগ্ধ এক প্রেতাত্মা। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। হাত দুটো সোজা অর্কর দিকে বাড়ান। হঠাৎই সঞ্জনা মাটিতে লুটিয়ে পড়ল, চোখ বন্ধ, শরীর নিস্তব্ধ। কিন্তু এদিকে কফিনের হাড়গুলো নিজেরাই নড়তে লাগলো। একটার পর একটা হাড় ভেসে উঠছে, বাতাসে ঘুরছে, আর মিলিয়ে যাচ্ছে লাল ধোঁয়ায়। অর্ক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। অভিশাপ কি ভাঙল, নাকি আরো ভয়ঙ্কর কিছু শুরু হতে যাচ্ছে? আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের পরবর্তী অংশটি নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন,
আর আমার সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার কাল। নমস্কার।